আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আমার মহিমান্বিত রব মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ভালো এবং খারাপ এই জিনিস দুটি অত্যন্ত আপেক্ষিক একটি বিষয়। অর্থাৎ আমার কাছে যা ভালো তা অন্যের কাছে ভালো নাও হতে পারে। আবার অপর একজনের কাছে ভালো বিষয়টি আমার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু সত্য সুপ্রতিষ্ঠিত। এই ভালো আর খারাপের যে বিষয়টি তা একটু এক্সপ্লেইন করলে হয়তো বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। ধরেন কিছুদিন আগে একটা কিছুদিন আগে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, এতদিন যে অপকর্মগুলি করে আসছে, তারা কিছু মানুষ আওয়ামী লীগের যে অপকর্মগুলি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। অর্থাৎ অর্থাৎ কিছু মানুষ বিষয়টি কিছু- মানে কিছু মানুষের কাছে বিষয়টি ভালো ছিল। আবার এখন জামাত সরকার যা যা করছে, মানুষ হত্যা করছে, মন্দির মসজিদ মাজার ভাঙতেছে, তো কিছু মানুষ এগুলো দেখে অত্যন্ত আনন্দ পাচ্ছে, বা কিছু মানুষের কাছে এগুলো অত্যন্ত মজার একটি বিষয় এবং তারা সমর্থন করছে। অর্থাৎ তাদের কাছে বিষয়টি ভালো মনে হচ্ছে। এখন আমরা যারা সাধারণ মানুষ, তারা এই ন্যায় অন্যায় বা ভালো মন্দের বিচার কিভাবে করব? ভালো মন্দকে আমরা কিভাবে বুঝবো? এই ন্যায় অন্যায় বা ভালো মন্দ বুঝতে হলে আমাদেরকে সত্য জানতে হবে, কারণ সত্য সুপ্রতিষ্ঠিত। আর এই সত্যকে জানতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে, জ্ঞানের খোঁজ করতে হবে বা জ্ঞানের অন্বেষণ করতে হবে। এখন এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? স্কুল, কলেজ, মাদ্রাসা, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? না, এসব জায়গায় গেলে হয়তো শিক্ষিত হওয়া যায়, কিন্তু জ্ঞান অন্য জিনিস। উদাহরণস্বরূপ বলা যায় ঢাকা ইউনিভার্সিটি যেটা যেটা বাংলাদেশে আমরা মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসাবে বিবেচনা করে থাকি। সম্প্রতি সেখানে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণিত অপরাধ, যা কখনো একজন জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। এই বিষয়টি একটা গণ্ডমূর্খও বুঝে। ধরেন একটা শিক্ষিত চোর এবং একটা অশিক্ষিত চোর। শিক্ষিত চোর কিন্তু অশিক্ষিত চোর অপেক্ষা অনেক ভয়ঙ্কর। একটা অশিক্ষিত চোর কি করবে? ধরেন একটা পুকুর পাড়ে ঘটি বাটি চুরি করবে। কিন্তু শিক্ষিত চোর কি করবে? শিক্ষিত চোর পুরো পুকুরটাই চুরি করে ফেলবে। তো এবার নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে কোনটা শিক্ষা আর কোনটা জ্ঞান। এখন আমরা কিভাবে এই জ্ঞান অর্জন করতে পারি? কারণ এই জ্ঞানের মাধ্যমেই আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবো। পৃথিবীতে প্রায় সমস্ত ধর্মগ্রন্থেই এর দিক নির্দেশনা দেওয়া আছে। একটু উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরেন আমাদের চারপাশে ইদানিং কিছু লোক প্রচুর মসজিদ, মন্দির, মাজার তারা ভাঙছে। এখন কারো কাছে কাজগুলো ভালো, আবার কারো কাছে এগুলো মন্দ কাজ। কিন্তু ভালো কিংবা খারাপ বিবেচনার আগে অবশ্যই আমাদেরকে সত্য জানতে হবে। আর সত্য জানতে হলে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই একজন মুসলমান হিসাবে, আমরা যেহেতু বাংলাদেশের প্রায় 90% লোক মুসলমান, মুসলমানরা যেহেতু এই কাজগুলি করতেছে, একজন মুসলমান হিসাবে
আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, তো বুঝতে হবে যে আল্লাহ আমাকে কি বলেছেন তা জানতে হবে, আমার রাসূল আমাকে কি বলেছেন তা জানতে হবে। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীর অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করিবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। সূরা নাম্বার হচ্ছে 24 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 27-28। তাহলে কি করতে হবে? সালাম দিয়ে পারমিশন নিতে হবে। পারমিশন দিলে ঢোকা যাবে, পারমিশন না দিলে ঢোকা যাবে না। এখন আসেন মাজার প্রসঙ্গে। মাজার কারো বাড়ি না, হয়তো এটা ধরেন একটা ওয়াকফা জমির উপর বা দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানে একজন মতোয়াল্লি থাকে, আর সেখানে একটা সীমানা প্রাচীর থাকে এবং একটা গেট থাকে। তাহলে সেই মতোয়াল্লি সেখানকার মালিক। এখন আপনি হয়তো বলবেন যে তার দলিল পত্র নাই, এত সে মালিক না। এখন এই দলিল দিয়ে দুনিয়ার আইনে সরকার একজনকে মালিকানা দেয়, কিন্তু ইসলামের মালিকানাটা আবার একটু অন্যরকম এবং সারা বিশ্বের জন্য এটা প্রযোজ্য। হাজার হাজার বছর ধরে এই আইন প্রচলিত, এই আইন আমাদেরকে মানতে হবে। ধরেন একটা মরুভূমির মাঝে একটা লোক একটা বাড়ি করছে। এখন সেই মরুভূমির তো সেই জায়গাটার কোনো মালিক ছিল না আগে, সে একটা বাড়ি করছে। তো বাড়িটা সে ওই কিছু দিয়ে হয়তো ঘেরাও দিছে, আবার একটা গেটও আছে। তার মানে ওটা তার বাড়ি হয়ে গেছে, সে ওই বাড়ির মালিক। আপনি বিনা অনুমতিতে তার বাড়িতে ঢুকতে পারবেন না। সেই রকম ভাবে একটা মাজারের মতোয়াল্লি সেখানকার মালিক। আবার মন্দিরের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য। মন্দিরের যে পুরোহিত থাকে, সেই মন্দিরের পুরোহিত হচ্ছে সেই মন্দিরের মালিক। আপনি তার অনুমতি ছাড়া সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মূর্তি ভাঙা তো অনেক দূরের ব্যাপার, সেই মন্দিরে আপনি প্রবেশই করতে পারবেন না। আর প্রবেশ না করতে পারলে আপনি মন্দিরে মূর্তি ভাঙবেন কিভাবে? এখন তার অনুমতি ব্যতীত যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনি কি করলেন? তাহলে আপনি ডাকাতি করলেন, অন্যায় কাজ করলেন, এবং কোরআনের যে ডাইরেক্ট একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা আপনি ভায়োলেট করলেন। আপনি এখন বলবেন যে আমি ভালো কাজ করতে ঢুকছি। এখন এইরকম ভালো কাজ তো ভাই আল্লাহ আপনাকে করতে বলেন নাই। কোরআনে এর কোন আয়াত আছে যে মাজার ভেঙে ফেলতে হবে? নবীজি মাজার ভাঙে নাই, ওনার কোন সাহাবীরা মাজার ভাঙে নাই, ওনার কোন তাবেঈনরাও মাজার ভাঙে নাই। এখন এটা কে বের করছে? এটা বের করছে আপনি। যেটা আপনি বের করে নিজের মন মতো বলতেছেন যে সেখানে সেজদা করে, গাঁজা খায়, নাচ গান হয়, এই জন্য এটা ভাঙতে হবে। অতএব এটা ভাঙা ফেলা এটা একটা ভালো কাজ। এখন এই যে মাজার ভাঙে আপনি ভালো কাজ করতে চাইতেছেন, এটা কিন্তু কোরআনে নাই। আপনি ভালো কাজ করতে চান, নিজের ভালো কাজ করেন, নিজের নিজের ভালো করার চেষ্টা করেন, নিজের ভালো কাজ করেন, এটা হচ্ছে কোরআনের নির্দেশ। অন্যের ক্ষতি করে, অন্যের উপর ইসলামটাকে চাপিয়ে দিয়ে, অন্যকে আঘাত করে, অন্যের বাড়ি ঘর পুড়িয়ে,
তো আপনাকে আল্লাহ ভালো কাজ করতে বলেন নাই, ওই ভালো কাজ আল্লাহ করতে বলেন নাই আপনাকে, আপনি ওই ভালো কাজ থেকে বিরত থাকেন। এখন আমরা মানুষ হিসাবে অনেকটাই স্বেচ্ছাচারী, যে আমাদের নিজেদের যেটা ভালো লাগে সেটাই আমরা করার চেষ্টা করি, অন্যের মতামতকে আমরা কখনো প্রাধান্য দেই না। অনেকটা অনেকটাই আমরা স্বেচ্ছাচারী। তো আমরা যদি নিজেরা স্বেচ্ছাচারী হই তাহলে আমাদের সমাজও স্বেচ্ছাচারী হবে। আর আমাদের সমাজের প্রতিটি লোক যদি স্বেচ্ছাচারী হয় তাহলে আমাদের সরকার কি ভালো হবে? কোনোভাবেই না। আপনি যতই সরকার পরিবর্তন করেন, সব সরকারই স্বেচ্ছাচারী হবে, কারণ সরকার তো সমাজ থেকেই উঠে আসে, সরকারের মন্ত্রী মিনিস্টার যারা থাকে তারা তো সমাজ থেকে উঠে আসে। তো তারাও স্বেচ্ছাচারী হয়, আমরা নিজেরাও স্বেচ্ছাচারী, আমাদের সরকারও স্বেচ্ছাচারী। এখন আমরা যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি, নিজেকে চিনতে পারি, তাহলে ধরেন নিজের সমালোচনা করতে পারি, তাহলে আমরা প্রকৃত জ্ঞানী হতে পারবো, সত্য মিথ্যার ভেদটা বুঝতে পারবো, অন্যথায় তা সম্ভব নয়। এখন জ্ঞানী হতে হলে এজ এ মুসলিম অবশ্যই আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। এখন সিরাতাল মুস্তাকিম কি এটা আপনি বুঝেন না, যে বুঝে তার কাছে যান, একজন না বুঝলে আরেকজনের কাছে যান, আরেকজন না বুঝলে আরেকজনের কাছে যান, এভাবে খোঁজ করতে থাকেন। তো জ্ঞান খোঁজের মাধ্যমে আসে। বই বইপত্র পড়ে শিক্ষিত হওয়া যায় কিন্তু জ্ঞানী হওয়া যায় না। রবীন্দ্রনাথ একটা কথা বলছিলেন যে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় করে কি লাভ। তো বিষয়টা তিনি তখনকার কথা চিন্তা করে বলেননি, বিষয়টা তিনি বলেছিলেন এখনকার কথা চিন্তা করে। তিনি হয়তো কিছুটা কম বলেছিলেন যে মূর্খের দেশ না, এটা হচ্ছে অসভ্যের দেশ। অসভ্যের দেশে বিশ্ববিদ্যালয় করে কি লাভ? অসভ্যের দেশে আসলে বিশ্ববিদ্যালয় করে কোনো লাভ নেই। এখনকার প্রেক্ষাপটে আমরা তা হারে হারে বুঝতে পারতেছি যে আমরা একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি। আমরা নিজেরা অসভ্য, আমাদের জাত সমাজ অসভ্য, আমাদের দেশ অসভ্য, আমাদের সমস্ত মানে অসভ্যতামি আমাদের শিরায় শিরায় পৌঁছে গেছে। আমরা অসভ্য এবং নিকৃষ্ট জাতি, আমরা অশিক্ষিত জাতি। আমরা শুধু পড়ালেখা করি টাকা অর্জনের জন্য, টাকা উপার্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য আমরা কখনো পড়ালেখা করি না, বা আমরা জ্ঞানী হতেও চাই না। তো আমরা শুধু অন্যের দোষ খুঁজি, যে এই সরকারের এই দোষ, ওই সরকারের ওই দোষ, এই সরকার ভালো না, সে খারাপ, ওই ভালো। তো আমরা নিজেরা কতটুকু ভালো হইতে পারতেছি? আমরা যদি নিজেরা ভালো না হতে পারি, আমাদের সরকারটা ভালো হবে কোত্থেকে? আমাদের যদি নিজেরা ভালো না হইতে পারি, আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে যদি ভালো না বানাইতে পারি, জ্ঞানী না বানাইতে পারি, তাহলে ভাই জ্ঞানী লোক আসবে কোত্থেকে? স্বেচ্ছাচারিতার জন্ম হবে যুগের পর যুগ ধরে। সমাজ স্বেচ্ছাচারী, আমি নিজে স্বেচ্ছাচারী, আমার সমাজ স্বেচ্ছাচারী, আমার সরকার স্বেচ্ছাচারী। আমার তো ভাই মুক্তি নাই। এই হচ্ছে আসল কথা। প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী হচ্ছে আলো, আর জ্ঞানী হচ্ছে ঈশ্বর। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।